আসসালামু আলাইকুম। মুমতাজ মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। এই তো আমি সকালে ঘুম থেকে উঠে আমার বেডটাকে একটু গুছিয়ে নিলাম। এরপরে ওয়ার্ড্রোবটাকে একটু মুছে নিতেছিলাম। রান্না বান্নার আগে আমি এই কাজগুলো করে ফেলি, মাঝে মাঝে পরেও করি, মাঝে মাঝে যখন সময় থাকে হাতে তখন আগে এই কাজগুলো করে ফেলি। এই কাজগুলো আগে করে ফেললে তাহলে রান্না বান্না করতে একটু শান্তি লাগে। তারপরে শুধু রান্না করে গোসল করলেই মনে হয় যে সব কাজ শেষ। তো এই তো আমি আমার বেডরুমটাকে ভালো করে একটু গুছিয়ে গাছিয়ে তারপরে ঝাড়ু দিয়ে এরপরে নাস্তা বানাতে চলে আসলাম। এই রুটিগুলো আমার ফ্রোজেন ছিল গতকালকের আগের দিনের আর কি। তো আমি সকালে রুটিটা নামিয়ে নিয়েছি, তো ঠান্ডাটা ভালো করে ছাড়েনি, যে কারণে প্রথম রুটিটা আমার আর ছিঁড়ে গিয়েছে। তারপরে রুটিগুলো ভালো ছিল। এই তো ফ্রোজেন করে আমি যদি রুটি রাখি এরকম, যদি অনেক সময় নিয়ে ফ্রিজের যে একটা ঠান্ডা ভাব থাকে ওটা চলে না গেলে তাহলে রুটিটা দেখেছি ছিঁড়ে যায়। তো এই তো আমি একে একে সবগুলো রুটিগুলো আর কি ভেজে নিলাম, তেল দিয়ে আর কি পরোটা ভেজে নিতেছিলাম। এই তো আমি একে একে সবগুলো রুটি ভেজে নিয়েছি। এরপরে একটা ডিম ভাজি করব। আজকে এই তো পরোটাগুলো আমি ডিম ভাজি দিয়ে খাবো। মুন্থার বাবাকে নাস্তা দেয়নি, ও কলা আর বাখরখানি খেয়ে তারপরে চলে গিয়েছে। আর এই জন্য আমি সংক্ষেপে আমার যে ফ্রোজেন যে রুটি ছিল এই তিনটাই ছিল, গতকালকের আগের দিন আর কি বেশি হয়ে গিয়েছিল, ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওটাই ভেজে তারপরে খেয়ে নিলাম। এরপরে এই তো রান্না করব, এই জন্য এই তো ফ্রিজ থেকে ইলিশ মাছ নামিয়ে নিলাম। মুন্থার বাবা এই তো এটা তো গতকালকের ভিডিও, এর আগের দিন এই তো ইলিশ মাছটা নিয়ে আসছে, যেদিন আমি রুই মাছ দিয়ে শাপলাটা রান্না করেছিলাম ওই দিন এই রাতে ওই ইলিশ মাছটা নিয়ে আসছে। ও বুঝেনি আমি শাপলাটা রান্না করে ফেলেছি আমি যখন বলেছি যে এরকম। তো এই তো ইলিশ মাছটা নিয়ে আসছে। তারপরে এই তো আজকে আমি শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তা আমি ইলিশ মাছটাকে ভালো করে কেটে নিলাম। এরপরে এগুলো কমলি শাকগুলো আমি ভালো করে কুচি কুচি করে নিতেছিলাম। কমলি শাকটা ভাজি করব। মুন্থার বাবা আমাকে বলেছিল কমলি শাকটা রান্না করার জন্য, কিন্তু আমি যেহেতু আজকে শাপলা রান্না করব, দীর্ঘ 2 দিন পর পর শাপলাটা রান্না করতেছি, কারণ না রান্না করলেও পচে যাবে। আমার প্ল্যান ছিল শাপলাটা ভাজি করে খাবো, কিন্তু যখন ও ইলিশ মাছ নিয়ে আসছে তখন ভাবলাম এটা দিয়ে শাপলা দিয়ে রান্না করে ফেলি। তাই তো আমি শাকগুলোকে ভালো করে কুচি করে এরপরে পেঁয়াজ কুচি করে নিতেছিলাম। পেঁয়াজ কুচি করতে কিন্তু অনেক বেশি কষ্ট লাগে, চোখ দিয়ে একদম পানি পড়ে অবস্থা খারাপ হয়ে যায়। তো এই তো এদিকে আমার মেয়ে কি করতেছে, আমার থেকে একটু আটা নিয়ে তারপরে এই তো ও বার্গার বানাইতেছিল আর আমাকে নিয়ে খাওয়াইতেছিল। আম্মু বার্গার বানিয়েছি, তাও আবার আমার ফ্রিজ থেকে সস বের করে তারপরে সস লাগিয়ে উপরে আর একটা কার্টুনের ভিতরে চাপ দিয়ে বার্গারের মতো বানিয়ে নিতেছিল। এই তো আমাদেরকে আবার খেতেও দিল, আম্মু নাও আমি বার্গার বানিয়েছি খাও, দেখে হাসতেছিলাম। এরপরে এই তো রান্না বান্না শুরু করে দিলাম। আমি এই তো ইলিশ মাছটা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, তারপরে পেঁয়াজ কেটে নিয়েছি আর এই তো সব কিছু একসাথে একদম করে নিয়েছি। এখন শুধু আমি রান্নাটা করব। তো এই তো প্রথম শাকটা ভাজি করব, এর জন্য আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। আর অন্যদিকে আমি শাপলাটাকে একটু ভাপ দিয়ে তারপর পানিটা ফেলে দিয়ে তারপরে রান্নাটা করব। তো এই জন্য শাপলাটাকে আমি পানি দিয়ে ভাপে বসিয়ে দিলাম। এইদিকে অল্প অল্প শাক দিয়ে আমি ভাজিটা করে নিতেছিলাম, একবারে শাকটা দিইনি, প্রথমে একটু শাক দিয়ে নাড়াচাড়া করে তারপরে পরবর্তীতে সব শাকগুলো আবার দিয়েছি। এই তো শাকের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এরপর ভালো করে নাড়াচাড়া করে শাকটা ভাজি করে নেব।
এদিকে শাপলাটাও ভাপ দেওয়া হয়ে গিয়েছে, আমি হচ্ছে এটাকে ছেঁকে নিতেছি। তো এই তো হয়ে গেল। এরপর আমার এই তো শাক ভাজিটাও একদম শেষ হয়ে গেল। আমি হচ্ছে এটাকেও বেড়ে নিলাম। বেড়ে নেওয়ার পরে কালারটা যেন কেমন, মানে কালারটা কিন্তু এরকম ছিল না, কড়াইতে যেরকম সবুজ ছিল ওইরকমই ছিল, কিন্তু ক্যামেরাতে কেন যেন একটু কালসে হয়ে গেল। যাই হোক, এখন রান্না করব হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে শাপলা দিয়ে। এই জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। ওই দিন যে শাপলাটা রান্না করেছি তার থেকে কিন্তু আমার কালকে যে শাপলাটা রান্না করেছি এটা অনেক বেশি ভালো লেগেছে। আমি কিন্তু ভিডিও মানে আগের দিনেরটা পরের দিন দেই, কারণ হচ্ছে একদম সন্ধ্যা পর্যন্ত সারাদিনের কাজকর্ম ভিডিও করে রাখি। তারপরে পরের দিন আর কি আমি এটাকে ভালো করে এডিট করে তারপর ছেড়ে দিই। তো এটা হচ্ছে আমার গতকালকের রান্নার ভিডিও। এই তো আমি হচ্ছে পেঁয়াজের ভিতরে হলুদ মরিচ দিয়ে দিলাম। এরপরে এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর কষিয়ে নেব। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার বোন আবারও তেঁতুল খুঁজে বের করলো, বলতেছে টক কিছু নাই আপু, আমাকে জিজ্ঞেস করতেছিল। আমি বলতেছিলাম টক কী খাবি, আবার একটু এই তেঁতুলটুকুই ছিল, ওইটুকুকেই আবার মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে সরিষার তেল দিয়ে বসে বসে খাইতেছিল। আর আমাকে বলতেছিল আমি কবে বাড়ি যাব, আমার বাড়িতে হচ্ছে চালটা শেষ হয়ে যাইতেছে, বাড়িতে যেয়ে চালটা খাবো। আমার মা বলে ফোন দিয়ে, ও যখন এই চালতার সিজন আসে ও রাতে ভাতও খায় না, বসে বসে চালতা খায়, খেয়ে ঘুমিয়ে যায়। কি একটা অবস্থা বলেন, এত বেশি টক খায় আর ঝাল খায় প্রচুর। তো এই তো আমি হলো মাছগুলো কষিয়ে তার উপরের থেকে হচ্ছে আমি এই তো শাপলাগুলো দিয়ে দিতেছি। আমি চাইলে মাছগুলো উঠিয়েও নিতে পারতাম, তাহলে আমার কাছে কেন জানি ভালো লাগে না। একসাথে দুটো যদি কষাই তাহলে একদম ঘ্রাণটা, আর যেই তরকারির সাথে রান্না করি না কেন ইলিশ মাছের ওই ঘ্রাণটা একদম ওটার ভিতরে ঢুকে যায়, অনেক ভালো লাগে। তো এই তো আমি আলতো হাতে ভালো করে নেড়ে চেড়ে তারপর রান্নাটা করে নিয়েছি, মাছগুলো কিন্তু ভাঙেনি। তো এই তো আজকের রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্নাটা করেছি, অনেক অনেক মজা হয়েছিল খেতে। আমার বোন তো খেয়ে একদম বলতেছিল এত বেশি মজা হয়েছে, ও এটা দিয়ে অনেক ভাত খেয়েছে। ও কিন্তু ভাত তেমন বেশি খায় না, ও কিন্তু একদম আমার মেয়ে যেইটুকু ভাত খায় বলতে গেলে ওইটুকু ভাত খায়। আমি কিন্তু আসার পর থেকে ওর ওর জন্য মানে আমার কোনো চাল দিতেই হয় না, সামান্য মানে একটু পরিমাণে বেশি দেই। ও এত পরিমাণে কম খায়, প্রয়োজনে খায়ও না দুই এক সময়। তো এরকম করে আর কি। তো ওই দিন হচ্ছে শাপলার তরকারিটা দিয়ে ভালোই দেখলাম ভাত খেয়েছে, তো আমি হলো খুশি হলাম যে থাক তাও তো খেয়েছে। মাঝে মাঝে এরকম করে না খেয়েও ঘুমিয়ে পড়ে, আবার খুবই কম ভাত খায়। ওই রকমই ও কিন্তু মানে অনেক শুকনা, এই খাওয়া দাওয়ার পরিমাণ একদম কম করে, এই জন্য শুধু ঝাল টক এগুলো খাবে, মিষ্টি খাবার তো খাবেই না, এই আর কি। তো আমি হচ্ছে রান্না বান্না শেষ করে কিচেন ক্লিন করে এরপরে চলে আসলাম আবার ক্যাবিনেটটাকে ভালো করে পরিষ্কার করতে। আমি হচ্ছে এটাকে অনেক দিন হচ্ছে ভালো করে পরিষ্কার করি না, কিন্তু এই তো আজকে একটু পরিষ্কার করে নিলাম, তাও একদম ভালোভাবে পরিষ্কার হয়নি, আবার পরের দিন আবার পরিষ্কার করে নিতে হবে। তো এই তো এরপরে দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে এসেছি তখন দেখলাম আকাশ দিয়ে শুধু পাখি উঠতেছে। আমি হলো ভিডিও করতেছিলাম, যখন ভিডিও করি তখন আর পাখিগুলো থাকে না, কই চলে যায়। আবার যখন ভিডিও না করি তখন একসাথে অনেকগুলো করে পাখি চলে আসে, একদম এক ঝাঁক পাখি চলে আসে, দেখতে অনেক ভালো লাগে। আকাশ দিয়ে যখন এক ঝাঁক পাখি উড়ে যায় ওগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমার ভিডিওতে ওইরকম পুরো এক ঝাঁক পাখিটা আর দেখাতে পারিনি, ওরা হচ্ছে চলে গিয়েছে আমার ভিডিও করার আগেই। এরপরে সন্ধ্যার সময় আমি হচ্ছে নিচে গিয়েছি, নিচে গিয়ে হচ্ছে পুরি নিয়ে আসলাম, সাথে হচ্ছে পুরীর সাথে ডাল দিয়েছে, ডাল সাথে একটু ভিতরে একটু সবজি দিয়ে আর কি রান্না করেছে, কিন্তু পাতলা হয়েছে কিন্তু অনেক মজা হয়েছে। তারা কিভাবে রান্না করে সেটাই বুঝি না, আমরা চাইলেও এরকম পারি না। তারা যতই পাতলা করে রান্না করুক বা যেরকম করে রান্না করুক কেন যেন তাদের রান্নাটা অনেক বেশি মজা হয়। তো এই তো আমি হচ্ছে সন্ধ্যার সময় আর কোনো ভিডিও মানে কিছু বানাইনি,
ভাবতেছিলাম বাহির থেকে কিনে আনি। আমার মেয়েও কান্না করতেছিল বাহিরে যাবে দোকানে, তো এই তো ওর জন্য হচ্ছে ললিপপ ও আর কি যা যা খাবে চিপস ললিপপ এগুলো নিয়ে আসছি, আর পুরিও নিয়ে আসলাম আমরা খাওয়ার জন্য। এরপরে মুনতাহার বাবাকে যখন আমি বলেছিলাম ফোনে যে আমার বোন শুধু টক খোঁজে কি খাবে, তো হচ্ছে আমরা নিয়ে আসছে আর জাম্বুরা নিয়ে আসছে, পেঁপে নিয়ে আসছে, এগুলো হচ্ছে নিয়ে আসছে ওর জন্য। তো এই তো ও হচ্ছে আনার সাথে সাথেই তখন হচ্ছে আমরা ভাত খাবো ওই টাইমে ও মা খাইতেছিল, আমরাগুলো কেটে বলতেছিল এখন না খাও পরে খাবা। তো এই তো ও হচ্ছে আরও ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো নিয়ে আসছে, কি কি যেন নিয়ে আসলো। তা আমি হচ্ছে ধনিয়া পাতাগুলো বেছে নিতেছিলাম আর ও হচ্ছে এদিকে আমড়াটা মাখিয়ে নিতেছে। আমড়ার ভিতরে লবণ শুকনো মরিচ কাঁচামরিচ থেতো করে দিয়েছে, আর হলো কাসুন্দি দিবে। এই তো কাসুন্দি দিয়ে তারপরে হচ্ছে মেখে তারপরে হচ্ছে সরিষার তেল দিবে আর হচ্ছে ধনিয়া পাতা দিবে। তো আমরা মাখাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমরা হচ্ছে একটু খেয়েছি, তারপরে ভাত খেয়ে রেখে দিয়েছিলাম, তারপর ভাত খেয়ে তারপর হচ্ছে আমরা টিভি দেখতেছিলাম আর বসে বসে তারপর খাইতেছিলাম। তো অনেক ভালো লেগেছে আমরা মাখাটা। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।